এই কোরআন ছাড়া কাউকে মানি না। আমরা কোরআন থেকে কথা শুনবো। এসেছেন অনেক দামি মানুষেরা, স্টেজে অনেক ওলামা হযরত বসে আছেন, আমি যাদের ছত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের ভাই বোনেরা, পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবি, সিআইডি, বিডিআর এর সদস্যরা, বর্ডার গার্ডের সদস্যরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের সবচেয়ে উঁচু সূরা কোনটা? উঁচু 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 বুঝে? উঁচু তিনটা বলছে, বাকারা, ফাতিহা, ইখলাস। সব বলেন, ওইটা আর তো আছে, এর চেয়ে ভালো 114টাই বলবেন। হুজুর আপনি তালাশ করে নেন। এক ছেলেকে জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কি, ও থেকে জেড পর্যন্ত বলছে স্যার যেটা যেটা লাগে নিয়ে নেন। আপনারা যে কত বুদ্ধিমান, এতদিন জানলেন না কেন? ওই সূরাটা পড়লে কোনো বিপদ ঘরে আসে না। ওই সূরা পড়লে সব কল্যাণ আল্লাহ ঘরকে দান করে দেন। যে ঘরে ওই সূরা পড়া হয়, কোনো হারাম জিন ওই ঘরে ঢুকতে পারে, কোনো হারাম নেতাও ঢুকতে পারে না। বুঝেন তো কথা? হারাম জিন কেন বললাম? হালাল জিনও আছে, হারাম জিনও আছে। যেগুলো ইসলাম মানে না এগুলো হারাম জিন, ঠিক কিনা? যেমন শূকরকে আমরা কি প্রাণী বলি? কি প্রাণী বলি? আর গরু হালাল। ইসলাম যারা মানে না তারা হলো হারাম, ঠিক কিনা? আমরা ইসলাম মানি, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে কোন সূরা পড়তেন? সূরা বাকারার লাস্টের আয়াত। আপনারা জিতবেন আমি জানি, আপনার মানুষ অনেক কৌশলী, ভালো। 114টা এসে যাবে। আমাকে একটা স্লিপ দেওয়া হয়েছে, একটু রুমাল কালেকশন, 5 মিনিট, রাগ করবেন না তো? আসলে প্রতিষ্ঠানগুলো তো আপনাদের দানেই চলে। গত 2 বছর বক্তারা আসেন নাই। মফিজ ভাইয়ের কিন্তু দাওয়াতের কোনো কমতি ছিল না। 2 জন বক্তা কেন আসেননি ওনাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে। দাওয়াত গ্রহণ করা সুন্নাহ, কিন্তু করলে আসাটা ফরজ। যদি না আসেন আপনি জবাবদিহি করবেন, কেন আসলেন? কারণ আপনার জন্য অনেক আয়োজন করা হয়, পোস্টার হয়, লিফলেট হয়, মানুষকে দাওয়াত দেয়া হয়। যারা দাওয়াত দেয় তাদেরকে মানুষ চিটার ভাবে, ঠিক কিনা? এবার আমি যদি না আসতাম, জহুর বলছে মফিজ বাইরে মানুষে কি লাইতো দেয়। তা আমি দাওয়াত নিলে আমি যাই, যত কঠিনই হোক, যদি মাহফিল কমিটি আমাকে নিষেধ না করে। এটি স্বাভাবিক, এটি হওয়া উচিত। আপনাদের এই পাবনা আরেকটা জায়গাতে আমি এসেছিলাম, তারা অনেক খেয়ানত করেছে, তারপরও আমি এসেছি। আমি এসে প্রোগ্রাম করে দিয়ে গেছি। আমরা 5টা মিনিট দেব, আপনারা ঘড়ি ধরেন, 5 মিনিটের বেশি না। 5 মিনিট রুমাল নিয়ে ছেলেরা নামবে, কারণ মাহফিল কমিটি এই কালেকশনটা হলে একটা বরকত তারা পেয়ে যাবে, সারা বছরই তাদের এই প্রতিষ্ঠানটা সুন্দর চলবে। আপনাদের অংশগ্রহণ মানে আপনাদের দোয়া থাকলো আর কি প্রতিষ্ঠানের জন্য। আপনারা একটু দেয়া মানে হলো আপনারা দোয়া দিলেন, এই দোয়াতেই প্রতিষ্ঠান উঠে যাবে। আলহামদুলিল্লাহ বলি। এই ছেলেরা শুরু করবে এখন, আমরা একটু জিকির করি সুবহান সাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, একটু সময় যদি আমাদেরকে দিতেন, আমরা দান করে ভালো মানুষ হয়ে কবরে আসতাম। ফাসাদ্দাকা, we could give charity to your all type of way, আপনার সব রাস্তায় আমরা দান করতাম আর আমরা ভালো মানুষ হতাম। সুবহানাল্লাহ। ওয়া আকুম মিনাস সালিহিন, নেক হওয়ার জন্য সদকা দিতে হয়, সদকা দিলেই নেক হয়।
এই ছেলে, এই রাগ করো না, রাগ করো না, রাগ করো না, তুমি রাগ করছো। বেশি 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 বেশি, তুমি তো কম না। তুমি বারবার ওর সামনে গিয়ে দাঁড়ালে তোমার ও কি দেখে? তোমার কি দেখার জন্য বসেছে? হ্যাঁ, কথা বুঝে না, বুঝিয়ে দিই, ও তো আপনাদের জন্যই। দেখেন এই ছেলেগুলো কষ্ট করে দেখে এখন বস্তা পোষা নাটক আর কেউ শুনে না, শিল্পীদের বস্তা পোষা গান কেউ শুনে না। এই ছেলেগুলো পরিশ্রম করে দেখে, ঠিক কিনা? নিজের খেয়ে দূর থেকে যে ক্যামেরাগুলো নিয়ে এসছে, এটা সারা রাত এডিটিং করবে, হুজুরের কোন বয়ানটা দিলে ঠিক মতো হয়, অমুককে হুজুর 10 হাত দিয়েছে, হুজুরের হাত হলো 2টা, 10 হাত দিয়েছে কেন? তো বললাম যে 10 হাত দিলা কেন? কয় যে হুজুর এটা না দিলে মানুষ দেখবে না। তো এই থামগুলো লেখে ওরা আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন আর পেলেদেরকে খাওয়া দিবেন। এই যে দেখেন এই ছোট্ট ছেলেটা ভান্ডারিয়া থেকে আসছে, গত পরশুদিন ভান্ডারিয়াতে গেছে সে, তার বাড়ি ওখানে, আমি ভান্ডারিয়াতে ছিলাম। আমি তো অনেক দৌড়তে হয়, আমি পূর্ব পশ্চিম, আজকে আসতেছি আমাদের বাংলাদেশের সর্বশেষ থানা, দেখি বলতে পারেন কিনা আপনারা, পার্বত্য চট্টগ্রামে লামা 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 আলী কদম, আলী কদম থেকে এসেছি আমি, আলী কদম থেকে আসতেছি। এই কালকে রাত থেকে শুরু করেছি, সকালে এসে প্লেনে উঠেছি, ঢাকা এসেছি, ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি। তো এরা তো আর প্লেনে উঠতে পারে না, এরা বাসে, ট্রেনে, বইরায়া কত কষ্ট করে আসে। প্লেনে না উঠাই ভালো। প্লেনে গত 2 দিনের যা অভিজ্ঞতা আমার, আমি তওবা করছি যদি আল্লাহ না উঠায়, এটাতে না উঠাই ভালো। প্লেনটা খুব রিস্ক, যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গতিকে হত্যা করো, মানুষকে হত্যা করো না। দ্রুত গতিকে হত্যা করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আকসুদ ফি মাশি। আপনি যেখানেই থাকেন মধ্যম পন্থা অবলম্বন করবেন, না দ্রুত না আস্তে, মধ্যম পন্থা অবলম্বন করবেন। ট্রেনের গতি বেশি, ক্ষতিও বেশি। কালকে বরিশাল থেকে সকালে এসছি, এরকম হয়ে গেছে ট্রেনটা, রাস্তার মধ্যখানে ছিল প্রায় 8000 ফিট উপরে, ফট করে 4000 ফিট নিচে নেমে গেছে। সব মানুষ এরকম শুরু করেছে। আপনি থাকলেও করতে, আপনি এখন হাসেন আর কি। প্লেন এরকম হয়, এরকম নিচের দিকে চলে যাচ্ছে, আর 1 মিনিট গেলে হয়তো সবগুলো প্যাসেঞ্জার মারা যেত। আমি, আরেকজন ছিল আমার পিছনে, আমার ভক্ত, উনি বলছিলেন যে হুজুর আমি আপনার ক্যাসেট দেখি, আমার ছেলেটা দেখে, ছেলেটার নাম রাখছে ওয়াস্তাবির, ওয়াস্তাবির, সূরা মরিয়মের 65 নম্বর আয়াত, ওয়াস্তাবির লিইবাদাতিহি। আপনি দৃঢ় থাকেন ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাহলে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? খতমে ইউনূস পড়লাম, দেখলাম যে প্লেনটা আবার সোজা হয়ে গেছে, সোজা হয়ে আবার উপরের দিকে উঠলো, মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেললো। মানুষগুলো সবার মুখে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? অনেকে বলেছেন, কিন্তু অনেকে, ওনারা হলেন ভদ্রলোক, সমাজের ওনাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। ওনারা বুদ্ধি বিক্রি করে খান, ওনাদের মুখে আল্লাহর নাম আসে না, থাপ্পড় মেরে গালে দাঁত ফালিয়ে দিয়ে দেন। লজ্জা লাগে না? আল্লাহর পৃথিবীতে থাকো, আল্লাহর নাম মুখে আসে না? কার পৃথিবী? বাতাস কার? অক্সিজেন কার? তো সে আল্লাহর নাম মুখে আসে না কেন? আরে কি মুশকিল। আমার থেকে একটু দূরে একজন বসে আছেন, আমি ওনাকে বললাম, উনি বুঝেন না, আলা একটু কিছু বলেন মিয়া, মুখ খুলে আল্লাহ জিকির করেন, ঠিক কি না? জিকির করলেই বরকত আছে না নাই? এত হেফজখানা কেমনে চলে বুঝেন না? কোন সরকারি অনুদান নাই, কিন্তু এই যে হাজার হাজার হেফজখানা, ৪৫,০০০ দর্শে নিজামী মাদ্রাসা কেমনে চলে? আল্লাহর রহমতে চলে, ঠিক কি না? এরা কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আলিয়া মাদ্রাসাও চলছে আলহামদুলিল্লাহ।
তবে কিছু কিছু সরকারি অনুদান সেখানে আছে। এখন আমাদের সরকার বলেছে খারেজি দর্শে নিজামীকে কিছু অনুদান দিবে, কিন্তু এখনো পেয়েছে কিনা আমি জানি। টুপি চুল যেন বেরোয় না হয়, চুল বের করে টুপি দেয় ইহুদিরা, মনে রাখবেন এটা। চুল বের করে টুপি দেয় খ্রিস্টানেরা, আমাদের চুল থাকবে ভিতরে, চুলটা ঢাকা থাকবে। আমরা এই কিতাব থেকে কথা বলবো এখন, দেখি কোন সূরাটা আপনারা বেশি পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে সূরাতুল মুসাব্বিহাত পড়তেন, 5টা সূরা পড়তেন প্রায় রাতে, যে সূরাগুলো সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে শুরু হয়েছে। আবার রাতে সূরা মুলক পড়তেন, দিনেও পড়তেন, দৈনিক একবার পড়তেন সূরা মুলক, সূরা সেজদা। সূরা সেজদা হলো 32 নাম্বার সূরা, মুলক হলো 67 নাম্বার। আবার দুটার ভিতরে 30 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোড়ায় জোড়ায় পড়তেন। নাস পড়লে তার আগে ফালাক পড়তেন, সূরা ইখলাস পড়লে তার আগে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের কোথাও আল্লাহর নাম নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই বিশ্বনবী জবাব পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলাম তারা পড়লে লিলাফে কুরাইশিন পড়তেন, আরাআইতাল্লাযী পড়লে ইন্না আ'তাইনা কাল কাউসার, ওয়াদ-দুহা পড়লে পড়তেন, শেষে পড়তেন কুল হুয়াল্লাহু ফাআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম পড়লেই পড়তেন লা ইলাহা মুহাম্মাদুর। এটার চেয়ে বড় নিয়ামত দুনিয়া আখিরাতে আর কিছুই। কথা আছে, এগুলো কথা আছে। হ্যাঁ না, বসলে ও দূরে, তো এই জন্য কাছে থেকে দেখতে চাচ্ছে। দূরে গেলে তো টেলিভিশনের মতো হয়ে যাবে। না থাক, আমরা এখন কোরআন থেকে কথা শুরু করবো ইনশাআল্লাহ। কোন সূরা পড়লে ভালো হয় বলেন তো? আমি একটা সূরার কিছু আয়াত আপনাদের জন্য নিয়ে এসেছি। কিছু গুণ আমাদের অর্জন করা দরকার, আমাদের অর্জন করা দরকার ভদ্রতা। আমরা রহমানের বান্দা, আমরা অ্যারোগেন্ট, আমরা খুব বেশি হিংস্র। আমাদের স্যাররা হিংস্র, বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে স্কুলের টিচার। হেফজখানার হুজুর বাচ্চাকে পিঠে আসলে চামড়া তুলে দেয়, জানে না এই হেফজখানায় কি হয়। অনেক হুজুর আছেন বাচ্চাকে বেধড়ক পিটান, ঠিক কিনা? আবার অনেক স্যার আছেন পিটান। কে বলেছে তোমাদেরকে পিটাতে? দায়িত্ব দিয়েছে কে তোমাকে? বাচ্চার হাতে গায়ে হাত দেওয়ার কে দায়িত্ব দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনদিন বাচ্চাকে মারা দৌড়ের কথা চোখও রাঙান নাই। আল্লাহ বলেছেন আমি রহমানুর রহিম, যেই সূরার নাম তিনি রহমান রেখেছেন, ওই সূরাতে কোরআন তালিমের কথা তিনি বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, রহমানের প্রথম কাজ আমি কোরআন শিক্ষা দিয়েছি। সেই রহমতে ভরা কিতাব আপনি শিক্ষা দেন, আপনি মারেন কিভাবে? আবার সব শিক্ষাই এসেছে কোরআন থেকে। যে কোনো শিক্ষায় যদি কেউ মারে সেই কোরআন বিরোধী কাজ করে। যে কোনো শিক্ষা কোরআন থেকে এসেছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না শিখিয়েছেন কে? আপনি কোন শিক্ষা কোরআনের বাহিরে বলতে পারবেন না। আপনি সায়েন্স বলেন, জিওগ্রাফি বলেন, ম্যাথমেটিক্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, হিস্ট্রি বলেন, হোয়াটএভার ইউ নেম ইট, অল দ্য সাবজেক্ট কেম ফ্রম কোরআন। সব সাবজেক্টের মূল উৎস হলো এই কোরআন। এজন্য সাহাবায়ে কেরাম শুধু কোরআন জানতেন, দুনিয়ার সব বিষয় তাদের পেটে আল্লাহ দিয়েছেন। আর আমরা কোরআন জানি না, কিছুই
জানি না, যদি কোরআন জানতাম সবই আমরা জেনে নিতাম, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন জানবো, কোরআন জানাটা ফরজ করেছেন কে? আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম ওহীটাই আল্লাহ বলেছেন তোমরা পড়ো কার নামে? আল্লাহর নামে পড়ার কথা সবচেয়ে বেশি কোন কিতাবে? কোন কিতাবে? প্রতি লাইনে লাইনে কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন কিছু গুণ অর্জন করো। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم أجرنا من النار কোন সূরা? সূরা ফুরকান। কোরআনের আরেক নাম কি? আরেক নাম কি? বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ জাল্লা শানু বলেছেন কোরআন যে মাসে নাজিল করেছি এটা হলো হেদায়েতের মাস। কিসের মাস? হেদায়েতের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েত এখানে আছে। হিন্দুর হেদায়েত, বৌদ্ধের হেদায়েত, খ্রিস্টানের হেদায়েত, যত হেদায়েত আমাদের দরকার সব এই কিতাবের ভিতরে দিয়েছেন কে? আবার সবার জন্য সমান হেদায়েত দরকার, সেটা হলো জান্নাত, ঠিক না বেঠিক? হেদায়েতের মূল চাবিকাঠি হলো সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল, হেদায়েত দেন সোজা পথে, সোজা পথের হেদায়েত দেন। এই সোজা পথ কার নাম? সোজা পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি প্রেরিত রাসূলদের একজন, আলা সিরাতিম মুস্তাকিম, রাসূলের আরেক নাম সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল, একটা দোয়া করি চূড়ান্ত ভাবে সূরা ফাতিহা পড়ে। কয়টা দোয়া? একটা দোয়া। আল্লাহর প্রশংসা করি 6 বার। কয়বার? 6 বার প্রশংসা করি। এরপরে একটা দোয়া চাই, ইহদিনাস সিরাতাল, সেই সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ বলছেন ইবাদুর রহমান, তোমরা রহমানের বান্দা। তার মানে হলো তিনি মাফ করে দিবেন, তিনি দয়ালু, তিনি দাতা, তার মতো দয়ার কারো। রাসূল সূরা ফাতিহা পড়ছেন, রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি। একজন বেদুইন হেসে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি। রাসূল বললেন তুমি হাসছো কেন? বলছে রাসূল আমি বুঝছি। কয় কি বুঝছো? আর রহমানের পরে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, তার মানে কিয়ামতের ময়দানে তিনি আমার উপর রহম করবে। রাসূল হেসে দিয়ে বললেন ফাকিহাল বদু, বেদুইনটা ঠিক মতোই বুঝেছে। কোন বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনাকে কেউ বলে বিচারক খুব দয়ালু, খুব দাতা, আপনার মনে আসার সঞ্চার হবে, ঠিক না বেঠি? আপনি মনে করবেন ওখানে গেলেই মাপ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন আগে আর রহমানির রহিম, এত রহমত তিনার, সবাইকে তিনি মাফ করেন। কেমন রহমত তিনি জানান দিচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান। অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান, মাফ করে দাও এই পাপীরে। কেউ যখন নিজেকে পাপী বলে মাপ চায়, মাফ করে দেন কে? আল্লাহ নিজে শিখিয়েছেন, ও আদম তুমি নিজেকে বলো তুমি এটা ভঙ্গ করেছো, আমি তোমারে মাফ করে দেব। তিনি বললেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আপনি যে হুকুম দিয়েছেন আমি সেটা মান্য করতে পারি নাই। আপনি যদি রহম না করেন, আপনি যদি মাফ না করে দেন, আমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ। খাসিরুন মানে হলো শুধু দুনিয়া না, আখিরাতও শেষ। যেমন একটা লোক ব্যবসা করে, 500 টাকার তরকারি নিয়ে বসেছে আপনাদের এই মাদ্রাসার সামনে, সন্ধ্যার সময় দেখে গেল শুধু 500 টাকা আছে, কোনো লাভ হয়নি, এটাও ক্ষতি, এটাও কি ক্ষতি। আর সন্ধ্যার সময় দেখে গেল টাকাও নাই, ব্যবসার জিনিসও নাই, পুঁজিও শেষ, মালও। এটার নাম হলো খুসরান। খুসরান মানে হলো খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ আখিরাতও। যাদের আখিরাত শেষ তাদের দুনিয়াও শেষ, আর যাদের আখিরাত আছে তাদের দুনিয়াও আছে। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে কিছুই নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, ভালো একটা পোশাকও গায়ে ছিল না, শুধু ছিল আখিরাত। এখন সেই বেলাল সারা দুনিয়ায় এক নামে পরিচিত, রাদিয়াল্লাহু আনহু। আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই 1990, তো এয়ারপোর্ট থেকে নেমেই দেখলাম যে একদম কালো মানুষ, এত কালো, এরকম মাইক্রো এত কালো হয়। আমি চিন্তা করলাম মানুষ এত কালো হয় কেন? আমি ওর শরীর ডলা শুরু করলাম, ছোট ছিলাম তো। ও বলছে, হে হোয়াট আর ইউ চেকিং? তুমি আমার শরীরে কি চেক করো? আমি বললাম, ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ? তুই গায়ে আলকাতরা দিছ না? I didn't do it, আল্লাহ did it. আমি দেনি, আল্লাহ দিছে। যখনই বলেছে আল্লাহ, আমি বলছি, হে তুই মুসলিম? আর ইউ মুসলিম? কারণ মুসলমান ছাড়া দুনিয়াতে কেউ আল্লাহকে আল্লাহ নামে ডাকে না, ঠিক কিনা? আমরাই আল্লাহকে চিনি, আর কেউ চিনতেও পারে। বিপদে পড়লে শুধু আল্লাহরে ডাকে, এমনি কয় ভগবান ভগবান ভগবান, তুমসে আচ্ছা কোই নেহি ভগবান। কিন্তু যখনই তুফান হয় কয় ভগবান না, আল্লাহ আল্লাহ আল্লাহ। সরকারে কষ্টে না, হৃদয়ের মধ্যে আল্লাহর নামটাই আছে। মানুষ নিজের অজান্তে আল্লাহকে ডাকে, ঠিক কিনা? ভুল করে ডাকি আমি তোমাকে, কাকে? খুব বেশি ভালোবাসি তোমাকে, খুব বেশি ভালোবাসি তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করি মনে করি তোমাকে। জিজ্ঞেস করেছি, ভাই আপনি কেমন আছেন? কয় সুবহানাল্লাহ। ভাত খেয়েছেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, ভাত খাইছেন? নাউজুবিল্লাহ মানে? কয় হুজুর বলতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটে নাউজুবিল্লাহ হয়ে গেল। ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বাহিরে যাই বলেন, আমার আল্লাহ বাহিরেরটা নেয় না। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য আল্লাহ নামের, আল্লাহকে ডাকার ভিতরে কোনো ক্ষতি নাই। ভুল করে ডাকলেও তিনি আসলটা সহি করে নেন, ঠিক কিনা? বুখারীতে হাদিস এসেছে, এক লোক মরুভূমিতে রওনা হয়েছেন, তার উট নিয়ে, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটের উপরে তিনার খাওয়া এবং পানীয়। তিনি মরুভূমির একখানে গিয়ে গাছের নিচে রেস্ট নিচ্ছিলেন, ওটটা হারিয়ে গেছে। এখন মরা ছাড়া কোনো উপায়, সামনেও মরুভূমি পিছনেও মরুভূমি। তিনি চিন্তা করলেন, মরু যখন চোখ বন্ধ করে থাকে, কিন্তু একটু টেরা দেখতেছে ওটটা আসছে কিনা। দেখে যে হ্যাঁ একটা ওট দেখা যায়, চোখ খুলে দেখে যে তারটাই। কয় আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে?
উল্টে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারানো উট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আমার আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমরা এখানে যারা এসেছি আজকে ওয়াদা করব, আর নামাজ ছেড়ে দেব না, আর ইসলাম ছেড়ে দেব না। মরার পরেই ইসলাম লাগবে, ঠিক কিনা? কি নিয়ে যাবা কবরে? গেলেই জিজ্ঞেস করবে দল কি, ধর্ম কি, নেতাকে। যদি কোন মাংসে তো ফেরেশতা কইবে দাঁড়া, তোর দেখাচ্ছি তোর মাংস। একজন নেতার নাম বলতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, যার নামে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই নেতার নাম বলতে হবে। দুনিয়াতেও তিনি নেতা, আখিরাতেও তিনি নেতা। কিন্তু কোনদিন নিজেকে বলেন নেই আমারে চিনোস নাকি, আমারে চিনোস নাকি। এটা যারা বলে তারা অহংকারী। এটা যেন কোনো মানুষ না বলে। তোমাকে চিনতে হবে কেন? কেন তোমাকে চিনতে হবে? চিনবো আল্লাহকে আর রাসূলকে, ঠিক কি না? তোকে চিনতে হবে কেন? তুই তো আজকে মরে গেলে কালকে কেউ তোকে চিনবে না, এমনি চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কোরআনের সবগুলো গুণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইবাদুর রহমান, তোমরা হলো রহমানের গোলাম, সব সময় হৃদয় অন্যের জন্য রহমত রাখবেন। তাহলে আপনাকে রহমত দিবেন কে? রাসূল বলেছেন, যাকে হৃদয় কমল দেয়া হয়েছে, দুনিয়ার সব কল্যাণ তাকে দেয়া হয়েছে। যাকে কমল হৃদয় দেয়া হয়েছে, সব কল্যাণ তাকে দেয়া হয়েছে। ইউতিল খাইরা কুল্লাহ, যাকে রিজক দেয়া হয়েছে, কমল অন্তর, যে কোনো মানুষকে দেখলেই ভালোবাসে, জড়িয়ে থাকতে চায়, মুখে খাবার তুলে দেয়। এই গুণ যার আছে, পৃথিবীর সব গুণ তার আছে। আর যার কমল হৃদয় নাই, অনেক গুণ আছে কিন্তু তার কোনো গুণই নাই, মানুষ তার কাছে যায় না। সেজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, লাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, কেউ আপনার পাশে আসতো না। তাদেরকে মাফ করে দেন, তাদের জন্য মাফ চান, তাদের সাথে পরামর্শ করেন। যখন সিদ্ধান্তে পৌঁছবেন তখন তাওয়াক্কুল করবেন কার উপর? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধু কে? 24 ঘন্টা আমাকে পাহারা দেয় কে? সেই আল্লাহকে পেতে হলে একজনকে অনুসরণ করতে হবে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু ইবাদুর রহমান। সেই রহমান রেহেম থেকে, কি থেকে? রেহেম থেকে রহমান। রেহেম হলো মায়ের যে জায়গায় সন্তান থাকে, ওটার নাম কি? রেহেম। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ তার সাথে সমস্ত রহমতের সম্পর্ক ছিন্ন করে। যে রেহেমকে জোড়া লাগায়, তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগান কে? যারা কাতিউর রহিম, রেহেমের সম্পর্ক ছিন্ন করেছো, পুলসিরাতের পোল পার হতে পারবে না। দুটি জিনিস পুলসিরাতের পোলের গোড়ায় গিয়ে দাঁড়াবে, একটা হলো রেহেম, আরেকটা হলো জুলুম। আরেকটা কি? জুলুম। আরেকটা হলো আমানত। যারা আমানত খেয়ানত করেছো, রেহেমের সম্পর্ক ছিন্ন করেছো, জুলুম করেছো, তারা পুলসিরাতের পোল পার হতে পারবা। কারণ আল্লাহর হাবিব বলছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুমটা হলো কিয়ামতের ময়দানে অন্ধকার। যারা জুলুম করেছে তারা অন্ধকারের ভিতরে হারিয়ে যাবে, কিছুই দেখবে না। আর যারা মজলুম, তাদেরকে সব কিছু ক্ষমা করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন হাত তোলে, সেই হাত আল্লাহর আরশে পৌঁছে যায়। আজকে সারা দুনিয়ার মুসলমান বড় মজলুম। আমার রোহিঙ্গারা মজলুম, আমার সিরিয়ানরা মজলুম, সারা দুনিয়ার মুসলমান মজলুম, ঠিক কিনা? একমাত্র ভরসা
অন্য কোনো ভরসা, ঘর থেকে ডেকে এনে জবাই করে দিচ্ছে, দেখারও কেউ নাই। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে বটি দিয়ে কুচি কুচি করেছে, সেটা আবার ছবি করেছে, ছবি করে ইন্টারনেটে দিয়েছে। কারা? আরে কারা? কিসের? এই যে পাশ থেকে বার্মিজরা সমস্ত উচ্ছিষ্টের নাম মুখে আনা জায়েজ নাই। এগুলো নর্দমার কি কুত্তাকে নিকৃষ্ট বলেছিলাম। এর থেকে থাপ্পড় মেরে নোবেল পুরস্কার কি ঘোড়ার ডিম দিয়েছো, ওটা কেড়ে নাও, এটা বলে শান্তিতে পুরস্কার। তবে মুসলমান যখন অসহায় হয়, সহায় হন কে? প্রতিশোধ নেন কে? নূহ আলাইহিস সালাম অসহায় ছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। নিজের 4টা ছেলের 3টা ছেলে নিজের সাথে ছিলেন, একটা ছেলে নিজের সাথেও ছিলেন না, বউটাও ছিলেন। সাথে ছিলেন কে? আল্লাহ বলেন ওয়াসতাউল ফুলকা ফি আইনা ইয়া নূহ, হে নূহ আমার জন্য একটা নৌকা বানাও। নৌকার ভিতরে কাফেররা কি করেছে? কি করেছে? সেটা খেয়েছে কারা? যারা হাগিছে তারাই খাইছে, ঠিক কি না? তুই ছাড়ছ, তুই খাবি। সেই শক্তি আমার আল্লাহর আছে না নাই? এখন যারা মুসলমানের গায়ে হাত দিচ্ছ, তোমরা এই মুসলমানের হাতে আবার মাইর খাবা। যারা মাইর খায় তারা দিতেও জানে, কারণ সে শিখে কোন জায়গায় দিলে বেশি ব্যথা। হ্যাঁ, কোন জায়গায় খেয়েছে। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 10 বছরে 10 লক্ষ লোক পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। 8 লক্ষ বর্গ মাইল মদিনার ইসলামী রাষ্ট্রে এসেছে, ঠিক না? ঠিক। সেটাকে ওমর ফারুক নিয়ে গেলেন অর্ধ পৃথিবী। কদ্দুর? অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। মুসলমানরা দুনিয়ার মোহ যতদিন ত্যাগ করবে না, ততদিন পর্যন্ত দুনিয়া তাদের হস্তগত হবে না। এখন শুধু বাড়ি গাড়ি, ওইটা সেটা, আবি যাবি, সব দুনিয়ার পিছনে মত্ত, ঠিক কি না? কয় হুজুর আল্লাহর রহমতে 6টা বাড়ি করছে। হ্যাঁ, কয়টা বাড়ি করছে? আর একটা কয় হুজুর আর বাকি আছে একটা, হেটাও করে আপনি থাকেন কোনটা? আমি তো টিনের ঘরে থাকি। তো করছো কি করতে? মূর্খ। যেগুলো দুনিয়াতে প্রাসাদ বানায় এগুলো কি মূর্খ? এগুলো ফেরাউনের উত্তর শুধু। পৃথিবীতে প্রথম টাওয়ার বানিয়েছে ফেরাউন। ইয়া হামান আবলানি সালখান আত্তালিউ রাব্বা মূসা, হে হামান আমার জন্য একটা টাওয়ার বানাও, মূসার রবকে উকি দিয়ে দেখব। মুসলমান কোনদিন প্রাসাদের পিছনে সময় দিবে না। মুসলমান সময় দিবে সেজদায়, মুসলমান সময় দিবে নামাজে, কোরআন তেলাওয়াতে, ঠিক কি না? আমার আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানকে চিনলামই না। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় যার রহমত, তিনার নাম কি? মাছের পেটের ভিতরেও তিনার রহমত আছে না নাই? আগুনের ভিতরে রহমত আছে না নাই? আগুনে ঢুকছেন নবী, তিনি আল্লাহর কাছে রহমত চাইলেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এদুর পড়েছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা কোরআনে আছে সূরা হজের শেষে। আর এইটা হলো সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এদুর পড়েছেন তিনি। এদুর পড়তেই যখন আগুনে ঢুকলেন, আগুনকে শান্তিময় করে দিলেন কে? যদি শুধু বারদান বলতেন আগুন বরফ হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা সালামের জাতি, আমাদের বাপও সালাম দিয়েছেন, ঠিক না? ঠিক। এজন্য আমরা যেখানে যাই সালাম আছে না নাই? আমাদের ভাষাতেও সালাম আছে না নাই? মারা গেছে সালাম ভাষার জন্য। হ্যাঁ, এটা কি গুনাহ হবে না এটা বললে? না। তা আপনারা যেভাবে আমার দিকে তাকাচ্ছেন মনে হচ্ছে আমি গুনাহ করে ফেলেছি। এটা তো সুন্দর কথা।
হাজার সালাম। এটা কে শিখিয়েছেন? ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন 2,24,000 পয়গম্বরের সালাম আপনাদের নসিব হয়ে গেছে। কারণ নবীদেরকে যারা সালাম দেয় আলাইহিস সালাম, আল্লাহ তাদের অন্তরে রূহ ফুঁকে দেন, জীবিত মানুষের মতোই তারা উত্তর দিয়ে দেয়। এই জন্য নবীদেরকে প্রত্যেকদিন সালাম দিবেন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সালাম দিচ্ছি আমাদের শহীদদের, ঠিক না বে ঠিক? যারা ভাষার জন্য জান দিল, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। তাদের মধ্যে সালাম আছে না নাই? বরকত আছে না নাই? তো এদেরকে সালাম দিতে অসুবিধা কি? কিন্তু এটা যখন অসুবিধা হয়েছে, যখন এটার সাথে হারমোনি, তবলা, ছেলে মেয়ে একসাথে হয়েছে, তখন আর এটা সালাম থাকলো না, এটা তখন গজব হয়ে গেল। কারণ একটা ছেলে একটা মেয়ে যদি পাশাপাশি থাকে, মধ্যখানে কি থাকে? ভালোই তো বুঝে দেবে। তো মেলায় যান কেন? মেলায় যাই রে ঠেলা খাই রে। মেলায় যান কেন? ঠেলা খাওয়ার জন্য না। মেলায় ছেলে মেয়ে একসাথে, ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিল মেয়েরা আছে, তারা আলাদা। তারা কি আলাদা? যত বড় দোয়াই হোক, টঙ্গীর ইজতেমায় দোয়া হয়, মেয়েরা আলাদা, পুরুষেরা আলাদা। বরকত আছে না নাই? মসজিদে ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা। হজে গেলে ছেলেরা আলাদা, মেয়েরা। কিন্তু মক্কা শরীফের পাশাপাশি দাঁড়া। এটাই হলো কিয়ামতের নিদর্শন। কিয়ামত যে হবে, কেউ যদি কাবায় যায় সে বুঝবে। যখনই আপনি যান, দেখবেন আপনার পাশে মেয়ে, কিন্তু আপনার হৃদয়ে কিচ্ছু মনে হবে না। ওই ঘরটা দেখতে দুনিয়ার কারো কথাই মনে থাকে না, একমাত্র কার কথা মনে ওঠে? আল্লাহর কথা মনে ওঠে। আজিরা যখন ওই ঘরে ছেড়ে আসে, বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে। ওই ঘরটা যখন চোখে পড়ে, আবার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এমন নিয়ামত ফিহা আয়াতুন লিন্নাস। 1450 বছর হয়ে গেল, একজন হাজিও কখনো হারিয়ে যায়নি, একজন মায়ের অস্থিরতাহানি হয় নাই। আরাফার ময়দানে এত লক্ষ লক্ষ নারী পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, কোন ঘটনের কোন চিহ্ন সেখানে নাই। এই নিদর্শন দিয়েছেন কে? সেজন্য রহমত আছে যেখানে, বরকত আছে সেখানে। বাংলাদেশে রহমত আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ জিকির করে কার? এত সুন্দর জিকির দুনিয়ার কোথাও নাই। ভুল আছে অনেকে, যেমন অনেকে এরকম ওরে কেউ শিখেছে যে হ্যাঁ করলে তো সওয়াব হবে, হে অল্প কিছুক্ষণ জিকির কিরকম জোশ উঠে দেখেন, বাতি বন্ধ করতে। দেখছেন আপনারা? হায় হায়, আমি একবার টাঙ্গাইলে যাচ্ছিলাম, তো মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, মসজিদে দেখি যে বাতি বন্ধ, শুট করছে। আমি বাতি জ্বালাইছি, একদিন মানে এমন তাল উঠছে আর মুখ দিয়ে কথাই আসছে। আমিও গেলাম, মানে এটা বন্ধ কর। হেলিকপ্টারে এসে তো আমার হুজুরে 40 মিনিটে বেশি কথা কয় না, আর আমি তো গাড়িতে আসতে আসতে কাহিল হয়ে গেছি। কয়বার যে গাড়ি। আমি হাফিজের জন্য দোয়া করি, আমার হাফিজ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। হাফিজ ভাইয়ের সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। এই উদারতা আপনার থাকতে হবে। আমার আজহারি তো আছে। হ্যাঁ, তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ। আমার মিজান তো আমার হৃদয়ে আছে, আমার হামজা তো আমার কলিজাতে আছে। এরা আমার বুকে বড় হওয়া আছে। আমরা সবাইকে ভালোবাসি, যারা কোরআনের কথা বলে তাদেরকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমরা ভালোবাসি আমিনুল ইসলাম বেলালীকে, আমরা ভালোবাসি আল আমিনকে, আমরা ভালোবাসি নাসিরউদ্দিন হেলালীকে, ঠিক কিনা? আমরা ভালোবাসি ডক্টর আবুল কালাম বাশারকে, আমরা ভালোবাসি খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, আমরা ভালোবাসি মামুনুল হককে। যারা আলেমদের মধ্যে পার্থক্য করে, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন। হ্যাঁ, আপনি গালি দিলেন, আপনি ঠকে গেলেন। আপনি গালি দিলেন, আপনি ঠকে গেলেন, হেরে গেলেন। আপনি একা গালি দিবেন, লক্ষ ফেরেশতারা আপনার বিরুদ্ধে কথা বলবে।
আর যে গালি সয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আমার নবীকে কত গালি দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে কি হয়নি? হয়েছে। আমরা সবাই যারা কোরআনের কথা বলে আল্লাহ তাদেরকে কবুল করুন। এক হুজুর আমারে কাফের বলছে, তো হুজুরের নাম আমি বলবো না, আপনারা চিনবেন না। আরেকজন, না না, ও তো আমাকে দাওয়াত করে খাইয়েছেন না। আপনারা কাদেরকে হুজুর বলেন? না, উনি অনেক বড়, আমার জন্মের আগ থেকে তিনি তাফসীর করেন, কোরআনের কথা বলেন। আব্বাসী তো আমার অনেক জুনিয়র, আপনারা কেন বলছেন? এই কারবার তিনি কখনো করেননি। না না, আমাকে সরাসরি বলেছে আমি কাফের হয়ে গেছি। তো আমি ওনার এক আত্মীয়কে পেলাম আমার মাহফিলে, তো ওনাকে বললাম যে তোমার চাচা তো আমাকে কাফের বলেছে, তুমি কি বলো? তো উনি এমনি, কাফের কেউ যদি কাউকে বলে, সে যদি কাফের না হয়, যিনি বলেন তিনি কি হলেন? তা আপনার লস নাই। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক ইহুদি এসে বলছে আসসাকু, মানে ওটের নাড়ি ভুড়ি তোমার উপর পড়ো। মা ফাতেমাতুজ জোহরা বলল তোর উপরে আল্লাহর গজব পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এত খেপলা কেন? বলছে আব্বা কি বলেছে আপনি শুনেন নাই? বলছে দেখো আমি কি জবাব দিচ্ছি। ওয়ালাইক, কি বললে? ওয়ালাইক, তুমি যা আমার উপর দিয়েছো সেটা তোমার উপর পড়ো। রাসূল বলেন আমারটা কবুল হয়েছে, তারটা কবুল হয়নি। আপনি যখন গালি দিবেন আপনার আমলনামাতেই উঠলো। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন। একটু মক্কা শরীফ গিয়ে কয়দিন থেকে আসেন, মক্কা থেকে শিখার আছে অনেক কিছু। মক্কা দুই একটা পান্ডা নেতা এখন বাজে কাজ করছে, কিন্তু মক্কা মদিনা লোকদের কাছে শিখার আছে না নাই? গায়ের সাথে ধাক্কা লাগবে, দেখবেন দোয়া করবে। আমি কাবা করে ঢুকছি, একজনের সাথে ধাক্কা লাগছে, উনি বলছে আল্লাহ ইয়ারহামাক। আমি দেখলাম মাশাআল্লাহ, দোয়াই তো আসে। আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ইয়াহফাজাক। আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ ইয়াহদিক। হ্যাঁ আখুয়া লিমা তাদুখুনি। আমাকে বলছে ভাই তুমি আমার বারবার ধাক্কা কেন? আমি ধাক্কায় তুই দোয়া করো সেই জন্য। কাইফা আসুবুল মুমিন, আমি মুমিনকে কেমনে গালি দিব? গালি দিলে তো আমি ফাসিক হয়ে মরব। মুমিনকে গালি দেয়া ফুসুকি, আর মুমিনকে হত্যা করা কুফরি। কার কথা? বুখারীর বর্ণনা। কোন মুমিন যেন আপনার কাছে গালি না শুনে। আমার ভাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আমার ভাই কিবলামুখী হয়ে নামাজ পড়ে, আমিও কিবলামুখী হই, ঠিক কি না? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের জবাই করা খায়, আমিও সেটা খাই। এই তিনটা থাকলে তো আমরা মুসলিম। আমরা কি মুসলিম? এক মুসলিম আরেক মুসলমানের অকল্যাণ চাইতে পারে? হাত যেখানে বাজুক আমার ভাই, আমিন জোরে বলো, কাস্তে বলো আমার ভাই, ঠিক কি না? যত পীরের মুরিদ আছে সব আমার ভাই, আমরা তাদের ভাই। পার্থক্য করব না। পার্থক্য করে করে ধ্বংস হয়েছি আমরা। পার্থক্য করার কারণেই আমাদের মাথায় ইসলাম বিরোধীরা তাল ভেঙে খায়। পার্থক্য করার কারণেই পৃথিবীতে মুসলমানদের কোনো অধিকার। একসাথে হয়ে থাকেন, দেখবেন আবার পৃথিবী আপনার কদম গুছি করছে। আবার পৃথিবীর ক্ষমতা আপনার কাছে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন ইবাদুর রহমান। আব্দুর রহমান বললেন না, রহমানের গোলামেরা, রহমানের বান্দারা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা। তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর। বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আল্লাহু আকবার। প্রথম কথা আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, জমিনে চলবে বিনয়ের সাথে। উগ্র ড্রেস পরবে না, ছেঁড়া কাপড় পরবে না। ছেঁড়া কাপড় যে পরে সে বিনয়ী নয়, ঠিক না বেঠি? এখান দিয়ে ছিঁড়ে, এখান দিয়ে ছিঁড়ে, তালিয়ালা তালিয়ালা
এটা আবার দাম দিয়েও কিনে। বাংলাদেশের এক বড় ব্যবসায়ী আমেরিকার এক হোটেলে আছেন, 5 স্টার হোটেলে, দেখে যে হোটেল থেকে একটা মেয়ে ছেঁড়া প্যান্ট পরে বেরোচ্ছে, উনি $20 হাতে নিয়ে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে। আরে এই দেশে এরকম গরিব আছে, গিয়ে দেখে 3 কোটি টাকার গাড়িতে উঠছে ওই মেয়ে, ফেরারি গাড়িতে উঠছে। উনি বলতেছে কি দেখেছি, ফকিরে দেখি ফেরারি গাড়িতে। আমি যাচ্ছি বাফেলোতে, এয়ারপোর্টে। 2 বছর আগে নিউ ইয়র্ক থেকে বাফেলো যাব, সামার ছিল তো। সামারে আমি সাদা পরিবেশে, এখনো সাদা পরি, সাদা রাসূলের খুব প্রিয় ড্রেস। আল্লাহ যদি কোন রং পছন্দ করতেন, কি পছন্দ করতেন? আল্লাহর সৃষ্টিতে অধিকাংশ কি, এই যে আকাশে মেঘগুলো কি সাদা, কি সুন্দর লাগে, সুবহানাল্লাহ। আজকে একজন আমার পাশের একজন যাত্রী বলছিলেন, হুজুর দেখেন আমরা কক্সবাজার থেকে আসতে প্রায় 15-10,000 ফিট উপর দিয়ে আসছিলাম, তো উপরে সব মেঘগুলো একদম সাদা ধবধবা। তিনি আমাকে দেখাচ্ছেন, ভাই দেখেন কি সুন্দর মেঘ। আমি বললাম দেখেন এই মেঘগুলো যদি কালো হইতো আপনি আমারে দেখতেন না, আমি আপনারা দেখতাম। প্লেন আলা বেটা, প্লেন এদিক দিয়ে না চালায় গিয়া পানিতে পড়ছে। ও করতো কি দেখতেছি, কিচ্ছু তো দেখি না। সাদা হওয়ার কারণে সব দেখা যায়, ঠিক কি না? তো ওই একটা দেখি যে একটা মেয়ের এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। আমি উঠে অন্য জায়গায়, ও আবার ঘুরে গিয়ে আমার সামনে। আমি বললাম, hey, don't you have any place to see? Go there. Why did you move? তুমি ওখানে বসো, এখানে আসছো কেন? And why you wear the ripped trouser? তুমি ছেঁড়া প্যান্ট পরছো কেন? It's a fashion. বয়স বেশি না, স্কুলের বাচ্চা। What fashion? Is it fashion to show your body? তোমার শরীর দেখানো ফ্যাশন? This is fashion. Look at me. I am covering myself properly. আমি আমাকে খুব সুন্দর করে ঢেকেছি, এটা না ফ্যাশন। তখন মেয়ের মা আসছে, মা এসে বলছে, গুড মর্নিং স্যার। ইয়া, গুড মর্নিং টু ইউ। যদি কোনোটা ইসলামের বিরুদ্ধে না যায় ওটা বলতে কোনো আপত্তি নাই। যেমন নমস্কার, এটা আপনি বলবেন না, আপনার মাথার জন্য পায়, এটা যেন না বলে। আদব শব্দটা বলা যায়, আদব, আদব বলে না, কথা কন না। হ্যাঁ, আপনি হাতে ইশারা দেন, অথবা সালাম দিয়ে বলেন মানিত্তাবা'আল হুদা, যিনি হেদায়েত গ্রহণ করবেন তার উপর সালাম বর্ষিত হোক। তো তিনি আমাকে বললেন, ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার, আই থিংক ইউ আর স্ট্রেঞ্জার। তিনি আমাকে বললেন, তুমি তো নতুন আসছো আমেরিকা। নো নো, আই এম নট দ্যাট স্ট্রেঞ্জার, দ্যাট নিউ পারসন ম্যান, 2 years old, 3 years old. This is fashion. What fashion is? তিনি বলছেন এটা ছিঁড়া প্যান্ট পরা বলে ফ্যাশন। আল্লাহ, এটা কে বাইর করছে ফ্যাশন? Do you allow yourself to show your inside? তুমি কি তোমার শরীর দেখানো কাউকে পছন্দ করো? এখন মহিলাটা একটু ওকে, ডু ইউ রিড বাইবেল? তুমি তোমার বাইবেল পড়ো? তোমার বাইবেলে লেখা আছে শরীরটা ঢাকার কথা, তুমি ঢাকলা না কেন? পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থ, হিন্দু ভাইদের 60টা কিতাব, কোনটাতে নোংরামের কোন জায়গা নাই, সবগুলোতে কালেমা আছে, সবগুলোতে কালেমার কথা আছে, একটাতেও মূর্তি পূজার কথা নাই। বৌদ্ধদের কিতাব একটাতেও মূর্তি পূজার কথা নাই। সারা বাইবেলের কোথাও ঈসা আলাইহিস সালাম বলেন নাই আমার ইবাদত করো, বরং ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করো। তিনি বলেছেন ওয়ারশিপ দাই ফাদার। ফাদার বলতে আল্লাহকে বুঝিয়েছেন। কাকে? আল্লাহকে বুঝিয়েছেন। আমরা যেমন বাবা বললে পীরেরে বুঝাই, আবার পীরেরে আল্লাহর জায়গায় বসায়, ঠিক না ঠিক? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? তো দয়াল তুই বাবারে কইলি কেন? তোর বাবা কিসের দয়াল? তোর বাবা তোর যার টাকা পায় সেটা খায়, বসে থাকে বিভিন্ন জায়গায় টাকা খাওয়ার জন্য, ঠিক না ঠিক? পীরগুলো এত পয়সাওয়ালা হয় কেমনে যদি দিনদার হয়? এত কোটি টাকার মালিক এগুলো কেমনে হয়? এক পীরের তো দেখছি হেলিকপ্টারও আছে কয়েকটা, কোত্থেকে এসেছে এত টাকা, ঠিক কি না? কার টাকা এগুলো? কার টাকা? তো উনি এত বলে আল্লাহর ওলি হলে টাকা আসলো কেমনে? এত বলে না, আল্লাহ দিয়েছে না?
আল্লাহ দিয়েছে। হ্যাঁ, মুরিদ দিয়েছেন। আহারে, কাকে দিবেন টাকা? আমার আল্লাহ বলেছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল, লিস্ট করে দিয়েছেন। যা ভালো খরচ করতে চাও আগে বাপ্পার জন্য খরচ করো, নিকট আত্মীয়ের জন্য খরচ করো, এতিমের জন্য খরচ করো, মিসকিনের জন্য খরচ করো, মুসাফিরের জন্য, তারপরে গিয়ে অন্য কারো জন্য।